হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যেই রিডিংটা করব সেটা আমি কালেকটিভ করছি, কেননা আমার কাছে একটু সময় কম আছে। তো কালেকটিভের মধ্যে আজকে দেখব তোমার পার্টনারে, যেহেতু এটা ভ্যালেন্টাইন মান্থ, এটা ভ্যালেন্টাইনের সময়, দেখে নি তোমার পার্টনার গতকাল রাত্রে কি ভাবছিল, আগামী কাল কি তার ভাবনা চিন্তার পরিবর্তন আসতে পারে, বা গতকাল রাত্রে কি ভাবনা চিন্তার মধ্যে ছিল, এই সম্পর্ক নিয়ে কি ভাবছে বা কি তার পদক্ষেপ হতে পারে, সেটা নিয়ে আজকে দেখবো। ওকে, পজিটিভ থেকো, দেখে নি। আর এই রিডিংটা তোমরা জেন্ডার স্পেসিফিক নয়, তাহলে তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, সময়সীমাহীন। তাই জন্যে যখনই দেখবে তোমরা এই সম্পর্কের আগামী দিনে ও কি ভাবছে তোমার পার্টনার, সেটা তোমরা বুঝতে পারবে। পজিটিভ থেকো। আমি ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ গুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার গতকাল রাত্রে কি ভাবছিল। আচ্ছা, তোমরা তোমাদের পার্টনারের ঈশ্বরের কাছে নিবেদন করবে যে তোমার পার্টনার কি ভাবছিল সেটা যেন এই ভিডিওতে দেখতে পাও। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিও দেখবে তাদের পার্টনার গতকাল রাত্রে, লাস্ট নাইট, কি ভাবছিল, গতকাল রাত্রে এই সম্পর্ক নিয়ে কি ভাবছিল। সবাই রাত্রেবেলায় নিজেদের ভালোবাসার সম্পর্ক নিয়ে ভাবে, যারা কিনা সম্পর্কের মধ্যে আছে বা সম্পর্কের মধ্যে একটু অস্থিরতা রয়েছে তারাই ভাবে, যারা সম্পর্কের মধ্যে একটা রিলেশনশিপের অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে আছে তারাও ভাবে। ওকে, তো পজিটিভলি কি ভাবছে দেখি তোমার পার্টনার, কি ভাবছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিও দেখবে তাদের পার্টনাররা লেট নাইটে কি ভাবছে। ওকে, আচ্ছা, ডেথটা রিভার্স এসছে। ডেথ মানে এখানে যা লেখা আছে, দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, হোয়াট ইজ ডেড ইজ ডেড। তার মানে এই যে ডেড, তা কোনোদিন হবে না, এটা ওভার, কোনোদিন এই সম্পর্ক কোনোভাবেই ও মানে শেষ করতে চায় না, সেটা এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে, ব্লোয়িং কিস, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। ও চাইছে এই সম্পর্কে আমি যতটা ভালোবাসবো, তোমার পার্টনার কিন্তু প্রচন্ড রোমান্টিক একটা ইমোশনের মধ্যে রয়েছে, আর কোনো মতেই তোমাকে তার জীবন থেকে সরিয়ে দিতে পারবে না, সেটা বুঝতে পারছে। রিলেশনশিপটার মধ্যে ফেয়ারনেস চাইছে, ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে। ও যতটুকু এই সম্পর্কের মধ্যে দিচ্ছে ততটা যেন তুমিও দাও, তুমিও ততটাই এগিয়ে আসো, সেটাও চাইছে। আর অ্যাফেকশন রিটার্ন, ভালোবাসা দিলে যাতে ও ভালোবাসা ফেরত পায় সেটাই ও চাইছে। আর যেটা দেখতে পাচ্ছি, চেজার, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট। হ্যাঁ, একটা ভয় ওর আছে, সেটা কি? ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং আর কোডিপেন্ডেন্সি। ও ভয় পাচ্ছে যে আমি তো, মানে আমি না, মানে তোমার পার্টনার ভয় পাচ্ছে যে ও যতটা তোমাকে ভালোবাসে ততটা কি তুমি ওকে ভালোবাসো, নাকি পরবর্তীকালে তুমি ওকে টেকেন ফর গ্রান্টেড করে নেবে, বা পরবর্তীকালে তুমি ওকে কোনো না কোনোভাবে তাচ্ছিল্য করবে। পরবর্তীকালে তুমি, ও যখন পুরোপুরি তোমার ভালোবাসায় পুরো ডুবে যাবে, তখন তুমি ওর কোনো রকমভাবে ইউজ না করে ফেলো, আর ছেড়ে না চলে যাও, সেটাও ভাবছে। ডিপেন্ডেন্ট না হয়ে যাও, মানে ও তোমার প্রতি ডিপেন্ডেন্ট না হয়ে যায়, সেটা ভাবছে। মানে কোনো মতে ও যাতে কষ্ট না পায় এই সম্পর্কে, সেটা নিয়ে ভাবছে। টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল। এই মুহূর্তে তো আমি সিঙ্গেল আছি, কিন্তু এই সম্পর্কের মধ্যে গভীরভাবে যদি আমি ইনভেস্টেড হয়ে যাই, তখন কি এইভাবে আমি আনন্দ করতে পারবো, এই নিয়ে কিন্তু ওর ভাবনা চিন্তাগুলো রয়েছে। যে এই যে প্লেফুল আছি, বন্ধু বান্ধব নিয়ে আছি, এই বন্ধুদের সঙ্গে ঘুরছি বেড়াচ্ছি, বা বন্ধুদের সঙ্গে বেরিয়ে বাইরে চলে যাচ্ছি, সেই জিনিসটা কি থাকবে আমার? এখন কিন্তু তোমাকে দেখাচ্ছে না। টেকিং আ চান্স, রিস্ক রিস্ক নিতে চাইছে, কিন্তু নট শোয়িং হ্যান্ড, গ্যামলিং। মানে ও বুঝতে দিচ্ছে না তোমাকে
যে ভিতরে ভিতরে ওর মধ্যে একটা এরকম চলছে, অস্থিরতা চলছে যে উম আমি এগিয়ে তো যাব, আমি তো চাই ওকে ভালোবাসতে, আমি তো ওর কাছ থেকেও ভালোবাসা পেতে চাই, কিন্তু একটা সময় এমন হবে যে ও বুঝে যাবে যে আমি ওর প্রতি পুরোপুরি সমর্পিত হয়ে গেছি, একদম পুরোপুরি ওর ভালোবাসায় ডুবে গেছি। সেই সময় ও আমাকে তাচ্ছিল্য করবে না তো, ও আমাকে ইউজ করবে না তো, ও আমাকে অবহেলা করবে না তো, এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে ও ঘুরছে। ওকে, দেখে নি আর কি বেরো। গতকাল রাত্রে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যে পার্টনার আছে সে কি ভাবছিল গতকাল রাত্রে, আমার কালেকটিভ বন্ধুদের যে পার্টনার আছে রাত্রেবেলা শোয়ার আগে কি ভাবছিল, সম্পর্কটা নিয়ে কি ভাবছিল, সম্পর্কটা নিয়ে কি ভাবছিল, সম্পর্কটা নিয়ে কি ভাবছিল। আচ্ছা, দেখে নি কি আছে। এইসব কাপস, ওকে, ভালোবাসা তো আছে। হুম, ফাইভ অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স, কিং অফ কাপস। আচ্ছা, তোমাকে মিস করছিল গতকাল রাত্রে, ডেফিনেটলি তোমাকে মিস করছিল। একটা স্টেপ নেবে কিনা ভাবছিল, ইমোশনাল, প্রচন্ড ইমোশনাল ছিল রাত্রেবেলা, হয়তো একটু চোখের জলও পড়েছে তোমার জন্য, একটু হলেও চোখ মুছেছে, যেটা আমি বুঝতে পারছি। থ্রি অফ কাপস, তোমার কাছাকাছি দেওয়ার খুব ইচ্ছে ছিল, ইন্টিমেট হওয়ারও ইচ্ছে ছিল, টেম্পারেন্স যেহেতু আছে, মিলনের ইচ্ছে ছিল। ওয়ার্ল্ড কার্ড হতে পারে বেশ দূরত্বেই আছো তুমি, একটু দূরত্ব আছে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে, এটা রিলেশনশিপে বিবাহিত নয়, এতটুকু বুঝতে পারছি। এখানে কিং অফ ওয়ান্স অ্যাট্রাক্টেড তোমার প্রতি, কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। জাস্টিস আর নাইন অফ পেন্টিকেলস, তোমার সৌন্দর্য কিন্তু মোহিত, এতটুকু তো বুঝতে পারছি। আর যেটা দেখতে পাচ্ছি যে জাস্টিস, তুলা রাশি হতে পারে, মেষশিঙ্গ ধনু হতে পারে, ধনু রাশি খুব স্ট্রং এসছে এখানে। ওয়ার্ল্ড কার্ড যেহেতু এসছি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি, আহ সিংহ রাশি আর মকর রাশি আছে এই যে। হুম, তো এই যে ডেভিল, মকর রাশি আছে। তো এই হচ্ছে কি রাশি, আর এখানে ধনু রাশি এসছে। হুম, মেজর যে রাশিগুলো আছে সেগুলো বললাম। তো খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তুমি যে নিজেকে একটা গ্রেসফুলি ধরে রাখো বা এত সুন্দরভাবে তুমি নিজেকে ক্যারি করো, সেটা কিন্তু ওকে ভীষণভাবে মানে আকর্ষণ করে। এটা একটা, খুব সম্ভবত মোবাইলে তোমার স্ট্যাটাস দেখছিল, খুব সম্ভবত কিছু স্টোরি দিয়েছো, কোন একটা স্টোরি দিয়েছো, সেই স্টোরিটা কিন্তু ওকে বেশ ভাবে আকর্ষণ করছিল। হুম হুম, এস অফ ওয়ান্স। আর কি ভাবছিল লাস্ট নাইট, গতকাল রাত্রে কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনার কি ভাবছে, ওয়াও, কি ভাবছে দেখে নি। আবার ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড। আচ্ছা, ডেথ কার্ড এখানে কি কি এসছে দেখে নি একবার। হুম, ফাইভ অফ সোর্স, সিক্স অফ সোর্স আর ফাইভ অফ ওয়ান্স। আচ্ছা, এখানে একটা ভয় যেটা আছে, ট্রান্সফরমেশন, পরিবর্তন আসছে। এখানে ভয় পাচ্ছে যে তোমার সঙ্গে কোনো রকম রিলেশনশিপে আসতে পারবে তো, এটা একটা সন্দেহ, একটা আশঙ্কা আছে, একটা মনের মধ্যে একটা কি বলবো, অস্থিরতা রয়েছে যে এই সম্পর্ক আলটিমেটলি একটা বিয়ে পর্যন্ত পরিণত বা কমিটমেন্টে কমপ্লিট হবে তো। এখানে টেন অফ কাপস, আশা তো আছে, স্বপ্ন আছে যে একটা ছেলে মেয়ে হোক বা একটা সুন্দর সম্পর্ক, একটু সুন্দর সংসার হোক, এটা চাইছে। পরিবর্তন আসুক, একটা বড় কিছু পরিবর্তন যেটা আর কি কমিটমেন্টের দিকে যাক, সেটা একটা ইচ্ছে তো আছে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, সিক্স অফ সোর্ড, এগিয়ে তো যেতে চাইছে, এই সম্পর্কের মধ্যে মুভ ফরওয়ার্ড হতে চাইছে, এগোনোর চেষ্টা আছে, ইচ্ছে আছে, মনের মধ্যে আশা আছে। কিন্তু এখানে ফাইভ অফ সোর্ডস আর ফাইভ অফ ওয়ান্স, কিছু কিছু কথাবার্তায়, কিছু কিছু চিন্তা ভাবনায় তোমার সঙ্গে ওর কিন্তু কোনো না কোনো জায়গায় একটা কি বলবো, মিলমিশ হয় না, বা একটা জায়গায় কোথাও একটা খটকা লাগে। কি খটকা, কোথাও না কোথাও একটা না, যেন তারটা মিল খায় না। এখানে হতে পারে যে কেউ আছে, একটা আমি দেখাই, এখানে আড়ালে কেউ আছে যে কিনা এই সম্পর্কটার মধ্যে মিলমিশ হতে যায় না, কেউ একটা লুকিয়ে রয়েছে যে আর কি কিছু কথা তোমার বিরুদ্ধে বলছে, যাতে
তোমার দিকে সে আঙুল তুলতে পারে, সেরকম কিছু একটা রয়েছে। এখানে 5 of Wands। এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের কানে বা তোমার পার্টনারের আশেপাশে কিছু এমন লোক আছে যে তোমার বিরুদ্ধে কিছু কথা বলছে, সেটা কিন্তু ওকে একটু হলেও ম্যানিপুলেট করছে। দেখিনি বটম অফ দ্য ডেকে কি আছে। বাট তবুও বলবো 6 of Cups তোমার প্রতি আকর্ষণ ডেফিনেটলি আছে। তোমাকেও এই সম্পর্কের যে অনেক পুরনো বা অনেক একটা সোলমেট কানেকশন, সেটা কিন্তু ফিল করে। Knight of Cups, ইয়েস। Queen of Pentacles তোমাকে কিন্তু ম্যারেজ মেটেরিয়াল বোঝে। যে ওয়াও, ম্যারেজ মেটেরিয়াল বা তোমার সঙ্গে সংসার করা যায়, বা তুমি এত গুছিয়ে নিজেকে তুলে ধরো, তার জন্যে তুমি পারবে একটা সম্পর্ক যদি গড়ে ওঠে, তাহলে এই সম্পর্ককে গুছিয়ে রাখতে তুমি পারবে, সেটা ও জানে। 9 of Cups ইচ্ছে পূরণ, আর Ace of Wands, তাই জন্যে কিন্তু একটা অ্যাট্রাকশন আছে। King of Swords, ওয়াও ওয়াও, জাস্ট সি, আমি এটাই দেখতে চাইছিলাম। King and Queen of Cups এখানে এতটুকুও বুঝতে পারে যে আমি আর নেবো না, কেননা কিং অ্যান্ড কুইন এখানে যেখান দিয়ে শুরু করেছি সেখানেই শেষ হচ্ছে। 1 সেকেন্ড, আমি একটু হলেও এই কার্ডটা বের করবো। এখানে 4 কার্ডস আছে। King of Cups, Queen of Cups, আর এখানে যেটা দেখতে পাচ্ছি King of Swords অ্যান্ড Queen of Swords, আর এদিকে 4 of Wands। এখানে সে বুঝতে পারছে যে এই সম্পর্কে কিন্তু ডেফিনেটলি একটা রিলেশনশিপে বিয়ের প্রস্তাব বা বিয়ের দিকে এগোনোর একটা পসিবিলিটিস আছে। এই সম্পর্কটাতে এগিয়ে যাওয়া যায় সেরকম একটা অবস্থা রয়েছে, প্রস্তুতি রয়েছে, সেটা ও সেই প্রস্তুতির দিকে এগোতে কিন্তু চাইছে। ওকে, Ace of Wands এসছে, চাইছে, মন মন চাইছে, বা পরিস্থিতি এমন আছে যে এটা আগামী দিনে একটা রিলেশনশিপে কনভার্ট হতে পারে। তো দেখে নি কি ভাবছিল গতকাল রাত্রে, তার মনের মধ্যে কি কথাবার্তা চলছিল মনের মধ্যে, দেখে নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনার মনের মধ্যে গতকাল রাত্রে কি ভাবনা চিন্তায় রেখেছিল, গতকাল রাত্রে কি ভাবনা চিন্তা ছিল, দেখে নি। আই কান্ট ওয়েট টু হাগ ইউ তোমাকে জড়িয়ে ধরতে চায়, অপেক্ষা করতে পারছে না তোমাকে জড়িয়ে ধরার জন্য। ফুলের মতন সুন্দর, ফুলের মতন সুন্দর ওই মন আগলে রাখবো আমি সারাক্ষণ, তোমাকে আগলে রাখতে চায়। ডেফিনেটলি তোমাকে দেখেছে এমপ্রেস হিসেবে বা কুইন অফ পেন্টিকেলস হিসেবে। আই ফিক্স ইউ, ইউ ব্রোক মি, কিছু একটা পরিস্থিতি এরকম এসেছে। 5 of Wands, 5 of Swords, কোথাও না কোথাও তোমার সঙ্গে ওর একটা তর্ক বিতর্ক অশান্তি হয়েছে, যেইটার সুযোগ পারিপার্শ্বিক কিছু লোকেরা নিয়েছিল। সেটা কিন্তু আমি এখানে 5 of Wands আর 5 of Swords এর এখানে এই পরিস্থিতিতে দেখতে পেয়েছিলাম। ওকে, কেউ তো আছে যেখানে আর কি একটু হলেও তার মনের মধ্যে একটা সন্দেহ, একটা শঙ্কা ঢুকিয়েছে যে ও এ কিন্তু এরকমও করতে পারে, এরকমও ওর মানসিকতা রয়েছে, ভেবে চিনতে দেখ, এরকম কিছু একটা বলেছে। আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইট ওয়াজ আ মিটিং বিটুইন আওয়ার সোল, তোমাকে কিন্তু ও সোলমেট হিসেবেই দেখে। ওকে, এখানে আছে ইউ নো ট্রু লাভ হ্যাজ হ্যাবিট অফ কামিং ব্যাক, এতটুকু জানি যে তোমাকে ও সত্যি ভালোবাসে, তার জন্য বারবার করে ও তোমার কাছে ফিরে আসবে। ইউ লাইড, ইউ ব্রোক মাই ট্রাস্ট, কিছু একটা কথাতে ওর কিন্তু মনের আফসোস হয়েছে। ট্রাস্ট, ওর বিশ্বাসটা কিন্তু একটু ডগমগ করেছে, একটু টলেছে। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েটস, অপেক্ষা করছে তোমার জন্য। কিছু একটা পরিস্থিতি এমন রয়েছে যেটা কি ওকে কিন্তু ভাবিয়েছে যে তুমি ওর বিশ্বাসটা ভেঙেছো। ওকে, আর কিছু বলবে এঞ্জেলস? আর মনের মধ্যে কি আছে, কি বলতে চায় আগামী? ইয়েস, আর কি গতকাল রাত্রে কি তার ভাবনা চিন্তা? আর আচ্ছা আচ্ছা, এটা দেখতে চাইছে, আর কিছু না। আই কান্ট ওয়েট টু হাগ ইউ,
when this is over, মানে কিছু একটা এমন হয়েছে যেটা আর কি ওকে ভীষণ কষ্ট দিয়েছে, ওর বিশ্বাসটা একটু টলেছে, কিন্তু তবুও ও চাইছে তোমাকে জড়িয়ে ধরতে, তোমাকে কাছে পেতে। আর যেটা দেখতে পাচ্ছি, ইউ মি বেড নাও, তোমাকে পেলেই কিন্তু ছিঁড়ে খাবে। না, একটু তো অ্যাট্রাকশন রয়েছে, বুঝতে পারছি। সত্যি বলছি, তুই অন্য কারোর সাথে কথা বললে আমার ভিতরটা ফেটে যায়। ও, এইটাই হচ্ছে কি অ্যাকচুয়াল, কারোর সঙ্গে তুমি কথা বলেছো বা কাউকে একটু বেশি অ্যাটেনশন দিয়ে ফেলেছো, সেটা কিন্তু ওর একটা ভিতরে অস্থিরতার কারণ। এটাই যা বুঝতে পারছি। ওকে, আচ্ছা। আর দুটো আমার হাতে এলো, এই দুটো বলে দিচ্ছি। যে কথাগুলো বলা হলো না সেগুলোই স্ট্যাটাস। আই থিঙ্ক তুমি কিছু স্ট্যাটাসে দিয়েছো বা ও তোমাকে কিছু স্ট্যাটাস দেখতে পেয়েছে, সেটা নিয়ে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। হুম। তো অনলাইন স্ট্যাটাসে কিছু প্রবলেমেটিক কিছু দেখে ফেলেছে। আই হ্যাভ সো মেনি পিপলস টু টক বাট আই স্টিল ওয়েট ফর ইউ টু কাম ব্যাক। ও, কাম অনলাইন। এখানে কিন্তু তোমার জন্য অপেক্ষা করে, তুমি কখন অনলাইন আসবে। ও অপেক্ষা করে তুমি ওকে পিন করবে, এই জন্য চুপ করে থাকে। কিন্তু তুমি হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছো, সেটাও বুঝতে পারছে, সেটা কিন্তু ওকে হার্ট করছে। এটা একটা সিনারিও আমার মাথায় এলো। ওকে, সবার জন্য মিল হবে তা কিন্তু নয়, যাদের কমিউনিকেশন আছে সেটাই। কিন্তু খুব সম্ভবত কমিউনিকেশন না থাকলেও, যোগাযোগ না থাকলেও, সে চাইছে তুমি নিজে থেকে ফোন করে কথা বলো বা মেসেজ করো নিজের থেকে। ও এখানে বললাম না, কোডিপেন্ডেন্সি, যাতে ও ও তোমার পরে নির্ভর হয়ে যাচ্ছে, সেটা যাতে ও সেটাও বুঝতে দিতে চাইছে না। আছে, দেখে নি গাইডেন্স কি আছে। সেটাতেও ভয় যে বেশি ইমোশনাল হয়ে পড়বো, বেশি গায়ে আম, ওর উপরে নির্ভর হয়ে যাব, সেটা তখন একটা খারাপ হয়ে যাবে। টু দ্য সি ইমোশনাল হয়ে যাচ্ছে, তোমার জন্য রাত্রেবেলা কষ্ট পেয়েছে, ইভেন কেঁদেওছে, দু ফোঁটা চোখের জল পড়েছে তার জন্য। এতটুকু তো বুঝতে পারছি। ব্লেস, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে এই সম্পর্কটা একটা যোগাযোগ বা একটা কমিউনিকেশন বা একটা সম্পর্কটা যাতে চিরস্থায়ী হয়, সেটা নিয়ে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা চলছে। ইয়েস। আর কি আছে? চেঞ্জ, আচ্ছা, চেঞ্জ ইন দ্য উইন্ড, নিউ লাইফ, টিকটক। আচ্ছা, আগামী দিনে কিন্তু সময় চেঞ্জ হবে, কিছু একটা পরিবর্তন আসতে চলেছে, নতুন কিছু একটা ঘটতে চলেছে। ওকে, সেটা কি নিয়ে দেখে নি একটু। আচ্ছা, এখানে নিউ লাইফ, জাস্ট প্লিজ আমাকে দেখাও নিউ লাইফটা কি, কি পরিবর্তন। আচ্ছা, বলবে না আমাকে। টাইম টু গো, সময়টা পেরোতে দাও, হেয়ার অ্যান্ড নাও, এই মুহূর্তে তুমি এখানেই থাকো। আমাকে পুরোপুরি স্টপ করে দিল, কিছু করার নেই, ঈশ্বর আমাকে বলবেন না। কিছু কিছু রিডিং এ এখানে পুরোপুরি ব্লক করে দেওয়া হয় এনার্জি, যে এই মুহূর্তে এখানেই থাকো, হেয়ার অ্যান্ড নাও, এই মুহূর্তে এখানেই থাকো। টাইম টু গো, টাইমটা যখন এগোবে অটোমেটিক তারা বুঝতে পারবে, আমাকে আর বলবে না কেন। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর এটা যেহেতু কালেকটিভ রিডিং, এক একজনের জন্য এক এক সিচুয়েশনে এক এক রকম আউটকাম আসবে। তো যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি, নমস্কার। অর্পিতা বিদায় জানালো, বাই বাই, হ্যাভ ফান।